নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই অনেক অনেক ভালোবাসা। অনেক সময় কি হয়, আমরা বাড়িতে বেগুনি কিংবা পেঁয়াজি তো বানিয়ে থাকি, কিন্তু দোকানের মতো ঠিক মুচমুচে হয় না। এটা কীভাবে বানাবে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো তাহলে বন্ধুরা, একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে পকোড়া বাড়িতেই বানিয়ে ফেলবো এবার আমরা। চলো তাহলে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো ভিডিওটা। চলো তাহলে শুরু করছি। প্রথমেই এখানে আমি পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। তোমাদের এখানে যতটা পেঁয়াজি বানাবে সেই অনুযায়ী তোমরা এখানে পেঁয়াজটা কেটে নেবে। তো আমি এখানে 6 থেকে 7টার মতো পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি। তো দেখো, ঠিক পেঁয়াজগুলো আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে করে পেঁয়াজগুলোকে প্রথমে তোমরা কেটে নেবে। এরপর এখানে আমি 3 থেকে 4টার মতো কাঁচা লঙ্কা, ওগুলোকে আমি ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিচ্ছি। তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা লঙ্কাটা দিয়ে দেবে। আমি এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কাটা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে প্রথমেই নুন দিয়ে দিচ্ছি। প্রথমে পরিমাণ মতো নুনটা আমি এখানে দিয়ে দিয়েছি। প্রথমে এখানে আমি নুনটা দেওয়ার পর ভালো করে মেখে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তার জন্য এখানে আমি নুনটা দিয়ে প্রথমে আমি মেখে নিচ্ছি। এবার আমি পেঁয়াজের মধ্যে যেহেতু নুন দিয়ে মেখে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তোমাদের পেঁয়াজের মধ্যে যে জলটা বের হবে, কিছুক্ষণ পেঁয়াজের নুন দিয়ে মাখিয়ে রাখার পর যে জলটা বের হবে সেই জলটা তোমরা ফেলে দেবে। দেখবে এতে বেসনটা কম লাগবে এবং খেতেও ভীষণ ভালো হয়। এরপর আমি নুন আর হলুদ দিয়ে মেখে নেওয়ার পর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়োটা দিয়েছি যাতে মুচমুচে হয়। অবশ্যই তোমরা এই চালের গুঁড়ো দেবে। আর সামান্য পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার বেশি নয়, হালকা। এখানে এবার বেসনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 3 থেকে 4 চামচ মতো বেসন আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবার আমি এটাকে 3 থেকে 4 মিনিট মতো রেখে দেবো। বেশিক্ষণ রেখে দেওয়ার দরকার নেই। আমি এটাকে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেবো। তো দেখো, এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দিচ্ছি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে অল্প অল্প করে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এবার আমি ছোটো ছোটো করে পেঁয়াজগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার আমি পেঁয়াজগুলোকে এক এক করে এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার আমি এক পিঠ ভালো করে হালকা লাল হয়ে আসবে, তারপর আমি এটাকে উল্টে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে এক পিঠ হালকা লাল হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এবার আমি এটাকে এপিঠ ওপিঠ দু পিঠই হালকা লাল হয়ে যাওয়ার পর এটাকে আমি তুলে নেব। তুলে নেওয়া যাওয়ার পর এবার আমি এটাকে পুরোপুরি ভাজবো না, এটা অর্ধেক ভেজে নিয়ে এটাকে আমি তুলে নেব। তো বন্ধুরা দেখো, জিনিসটা কত সুন্দর লাল হয়েছে। এপিঠ ওপিঠ দু পিঠে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, আমি এখানে পেঁয়াজগুলোকে দুবারে ভেজে নিয়েছি। হালকা লাল করে আমি তুলে নিয়েছিলাম। তুলে নেওয়ার পর আমি আবারও একবার দিয়ে 1 থেকে 2 মিনিট মতো এটাকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো এইভাবে করে যদি তোমরা দুবার করে পেঁয়াজটা ভেজে নাও, দেখবে খেতে ভীষণই ভালো হবে এবং খুব মুচমুচে থাকবে এবং খেতে ভীষণই ভালো হয়। ঠিক দোকানের মতো পারফেক্ট বাড়িতেই বানানো হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।